ধরে টান দিস না, জুতা করে টান দিলে যেন আমি নবীর কলিজা সহ চিরিয়া যা। তাইফের ময়দানে যখন আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, তিনবার কত বড় জানে রহমতুল্লিল আলামিন ঢিল মারতে মারতে পাগল করেছে। যখন আমার নবী বেহুশ হইয়া আর সহ্য করতে পারে না, মাথা থেকে সারা দেহ থেকে জল করে রক্ত মোবারক পড়তেছে, পায়ের চতুর্দিকে ক্ষত হয়ে গেছে। একবার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলে আবার কতগুলি কাফের আইসা জোর কইরা বেহুশ অবস্থা থেকে দাঁড় করাইয়া যায়, আবার পাগল করে এটা শুরু করে। আমার নবী একটু সচেতন, একটু চেতনা ফিরে আসবে, গার করে কাঁদতে শুরু করে আবার নবী বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে তাই মেরে জমিনের পড়তে পড়ে যায়। কত নিষ্ঠুর মানুষেরা! মক্কার দুলাল, সারা পৃথিবীর রহমতুল্লিল আলামিন তাইফের রাস্তায় চোখের পানি ফালাইয়া বেহুশ অবস্থায় গড়ায় কাঁদবে। মায়া নাই জালিম গুলির অন্তরে, কেউ নাই রে। সবাই বলে শুধু পাথর মার আর মার, কিন্তু নিষেধ করার মতো একটা প্রাণীও তাইফের মধ্যে না। আমার বাবাজিরা, এইভাবে জুতো আমার নবীর পা মুবারক থেকে রক্ত মুবারক ঝরতে ক্ষত হইতে সকল রক্ত গিয়া তার মধ্যে জমা হয়ে যায়। আমার নবীর জুতা মুবারকের সঙ্গে যখন সর্বশেষ বেহুশ হয়ে যায়, আমার নবীর এই জুতা মুবারকের ক্ষত রক্ত একসঙ্গে পায়ের মধ্যে লেগে শুকায়া যায়, একবারে চট বেঁধে যায়। একটু করে আমার নবীর হুঁশ ফিরে আসবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এই রক্ত মুবারক নিজের দেহের মধ্যে আগলায়া কাপড় দিয়ে হাত দিয়া যখন পরিষ্কার করতেছিলেন, হঠাৎ করে জুতার মধ্যে টান দিলে আমার নবী এমন একটা চিৎকার করে ওঠে, যায়েদ রে, জুতা ধরে টানছিস না। এমন ভাবে ক্ষতর সঙ্গে রক্ত শুকাইয়া জুতা আমি নবী কদম মুবারকের মধ্যে চট বেঁধে লেগে গেছে। জুতা টান দিলে আমি নবীর কলিজা পর্যন্ত চিরে যা। জুতা ধরে টান দিস না, জুতা করে টান দিলে যেন আমি নবীর কলিজা সহ চিরিয়া যা। হায়রে কুরাইশ গো, দিলি কত জ্বালাতন, হায়রে কুরাইশ গো, দিলি কত জগৎ